বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বামী স্ত্রী মিলন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, আর এই সমস্ত কথাগুলোকে আপনাদের সামনে খুবই সুন্দর করে উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওর প্রধান টপিক হলো জুমার রাতে স্ত্রীর সঙ্গে মিলন করা কেন জরুরি। সেই জন্য আজকের এই ভিডিওটি বিবাহিত দাম্পত্যের জন্য বিশেষ একটি ভিডিও। বিবাহিতরা এটি অবশ্যই দেখবেন আর বাচ্চাদেরকে এই ভিডিও থেকে দূরে রাখার চেষ্টা করবেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, তিনি ইরশাদ করেছেন, ইহুদিরা বলে থাকতো যে কোনো ব্যক্তি যখন পিছু হয়ে কোনো স্ত্রীর সঙ্গে সামনের দিকে মিলন করার চেষ্টা করে তাহলে তার সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম লাভ করবে। তো ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, আর যার তর্জমা হলো, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, সেই জন্য নিজের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছুক সেইভাবে গমন করতে পারো। এবার যারা জুমার রাতে সহবাস করতে চান তারা সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ মুবারককে অবশ্যই শুনে রাখুন। আর যে ব্যক্তিরা জুমার রাতে সহবাস করেন না তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেটিও তাদেরকে অবশ্যই শোনার প্রয়োজন। জুমার রাতে সহবাস করলে কি উপকার হয়, কতটা ফজিলত পাওয়া যায়, জুমার রাতে সহবাস না করলে কতটা ক্ষতি হয় এবং কতটা গুরুত্বপূর্ণ সব হাতছাড়া হয়ে যায়, সেই সঙ্গে জুমার রাতে সহবাস কেন জরুরি আর এর সব কি কি, হাদিসের রশ্মিতে এর কেমন জবাব দেওয়া হয়েছে, সহবাসের সুন্নত তরিকা কি কি আর কোন সময়ে সহবাস করার প্রয়োজন। তো এই সমস্ত কথাগুলো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনাদের সামনে খুবই সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। একবার একটি মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, আর সেই মেয়েটি একটি এমন প্রশ্ন করলেন যে প্রশ্নের কারণে সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষও নিজের চেহারা মুবারককে ঢেকে নিলেন, কেননা তারা শরমে পড়ে গিয়েছিল। তো সেই মহিলাটি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা আপনার উপর কোরবান হয়ে যাক, আপনি আমাকে বলুন নারীদের কি হায়েজ হয়ে থাকে? যখন সেই মেয়েটি এমন প্রশ্ন করলেন তো সেই সময় এমন ধরনের প্রশ্নগুলিকে খুব একটা ভালো মনে করা হতো না, মানে এমন প্রশ্নগুলিকে কেউ জিজ্ঞাসাই করতো না, এমন প্রশ্ন জিজ্ঞেস করতে সকলে লজ্জা পেত। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিভ্রান্তিমূলক ধারণাকে ভেঙে দেওয়ার জন্যই সেই মহিলাটির প্রশ্নের উত্তর দিলেন আর বললেন, জি হ্যাঁ, মেয়েদের হায়েজ হয়ে থাকে। এবার এখান থেকে এটি প্রমাণিত হয় যে ইসলামের ভিতরে এমন প্রশ্ন করা যার সম্পর্ক সরাসরি হোক অথবা বাঁকা করে কোনো গোপন শারীরিক অঙ্গের সঙ্গে, তাহলে সেটিকে জিজ্ঞেস করার জন্য কোনো লজ্জা অথবা শরম করার দরকার নেই। কেননা লজ্জা এবং শরমের চক্করে পড়ে কখনো কখনো আপনি এমন নিয়ামত থেকে বাদ পড়ে যান যেখান থেকে আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারতেন। সর্বপ্রথম যদি মিলন সম্পর্কে কিছু কথা বলা হয় তাহলে সর্বপ্রথমে স্বামীকে স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য একটি সুসময় নির্ধারণ করে নেওয়ার প্রয়োজন। কেননা নারীরা চঞ্চল মেজাজের হয়ে থাকে, সেই জন্য পুরুষ এমন সময় মিলন করতে চায় যেই সময় তার স্ত্রীর মত নেই অথবা সেই সময়ে সেই মহিলা অসুস্থ কিংবা ক্লান্ত হয়ে আছেন। তাহলে এমন অবস্থায় মেয়েটির সঙ্গে জবরদস্তি করা হবে, আর যেখান থেকে দুজনের মধ্যে ঘৃণা জন্মাতে লাগবে। বিশেষজ্ঞরা বলে থাকেন মিলন করার জন্য সবসময় সুস্থ মস্তিষ্কে কাজ করার প্রয়োজন, আর প্রত্যেক সপ্তাহে এই কাজ 2 বার করার দরকার। হ্যাঁ, পরিস্থিতি এবং শারীরিক চাহিদার ক্ষেত্রে এটি উঁচু নিচু হতে পারে, মানে সপ্তাহে 2 দিনের থেকেও বেশি বা কম করতে পারেন, কিন্তু এর মধ্যে অতিরিক্ততা থেকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন, কেননা এখান থেকে শারীরিক ক্ষতি হতে পারে এবং মস্তিষ্ক দুর্বল হতে পারে, আর যার পর মানুষ ধীরে ধীরে যে কোনো কাজের প্রতি ঠিকঠাক মন লাগাতে পারে না। আর ইসলামে পুরুষ মানুষের উপর যেই জিম্মেদারি, যে ভারাপন দিয়েছে, তখন সেটি সে পূরণ করতে পারে না। সহবাস 12টি মাসের প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ এবং দিনে জায়েজ আছে, আর সেটি যে কোনো সময় করা জায়েজ আছে, শুধুমাত্র সেই সময় ছাড়া যখন কোনো পুরুষ আর মহিলা রোজা অবস্থায় থাকবেন অথবা স্ত্রী পিরিয়ডস কিংবা নিফাস অবস্থায় থাকেন। এবার আসা যাক মেইন টপিকে। আমাদের মানুষদের মধ্যে একটি কথা খুবই প্রচলিত আছে যে জুমার দিনে বিবির সঙ্গে সহবাস করার জন্য কোনো কি বিশেষ গুরুত্ব আছে। যদিও এ কথার বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু এর সঙ্গে সম্পর্কিত একটি রেওয়ায়েতের উল্লেখ করা হয়, আর সেই রেওয়ায়েত কিছুটা এমনই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কি সেই প্রিয় ব্যক্তিটি এসেছো যে তার বিবির সঙ্গে প্রত্যেক জুম্মার রাতে সহবাস করে?
তাহলে এখানে তার জন্য সওয়াব আছে। এখানে তার সওয়াব হলো, এক সওয়াব তার নিজের গোসল করার, আর দ্বিতীয় সওয়াব হলো তার বিবির গোসল করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই হাদিসের মতে যে ব্যক্তি জুমার দিনে সহবাসের গোসলের মতো খুবই আদবের সাথে গোসল করে, তারপর সে মসজিদের প্রথম কাতারে বসে যায়, তাহলে এমনটি মনে করুন সে আল্লাহকে খুশি করার জন্য একটি উটনীকে কুরবানি করেছে। এমনইভাবে যে মসজিদের দ্বিতীয় কাতারে যায়, মনে করুন সে একটি বলদ গরুর কুরবানি করলো। যে তৃতীয় কাতারে যায় সে মনে করুন একটি ভেড়া কুরবানি করলো। যে চতুর্থ কাতারে যায় সে কোনো মুরগিকে কুরবানি করলো। আর যে পঞ্চম কাতারে যায় সে মনে করুন একটি ডিম দ্বারাই আল্লাহকে খুশি করার চেষ্টা করলো। আর তারপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসেন, তখন ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে খুতবা শুনতে লাগে। এই হাদিস মোতাবেক এটি বলা হচ্ছে যে এখানে গোসলের জানাবাতের উল্লেখ এসেছে, আর গোসলের জানাবাত মানে ফরজ গোসল সহবাসের পরেই হয়ে থাকে। তো এই জন্য এই হাদিসটি জুমার দিনে বিবির সঙ্গে সহবাস করার দলিল। আমাদের একটি নিজস্ব মতামত হলো, এখানে গোসলের জানাবাতের সঙ্গে সম্পর্কিত পরিপূর্ণ গোসলকে বলা হয়েছে। আর এই জন্য যদি কোনো ব্যক্তির সহবাস করার ক্ষমতা রেখে থাকে, তাহলে তাকে এই দিনে অবশ্যই করার প্রয়োজন। আর যদি শক্তি না রেখে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর সেই বোঝা চাপিয়ে দেন না, যেই বোঝাকে সে ওঠানোর শক্তি রাখে না। তো এরই রেফারেন্সে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছু সাধারণ জিনিস যেগুলো আপনাদের জেনে নেওয়া জরুরি, সেগুলির সম্বন্ধেও কিছুটা বর্ণনা করে দিচ্ছি। তো সেই জন্য যে মেয়েরা বালিগ হয়ে গিয়েছেন এবং বিশেষ করে যারা বিবাহিত পুরুষ এবং মহিলা আছেন, তারা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর নিজের দোস্ত এবং আত্মীয়ের মাঝে এটি শেয়ারও করে দেবেন, যাতে করে সবাই এখান থেকে উপকৃত হতে পারে। একটি ঘটনা কিছু এমন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকার যে সুন্নত আছে সেটিকে যখন আদায় করলেন আর তারপর আগে আরও বাড়াতে থাকলেন, মানে আপনি এর সম্বন্ধে জেনে থাকবেন, আবার কোথাও পড়েও থাকবেন যে যখন কোনো মানুষকে এই পৃথিবীর মধ্যে বিবাহের সম্বন্ধে কেউ জিজ্ঞেস করে থাকে, তখন সেই বান্দার জবাব এমনই হয়ে থাকে যে, আচ্ছা আমার কাছে কি এতটা মাল সম্পদ আছে যেখান থেকে আমি বিবাহ করতে পারি? আচ্ছা আমার সন্তানকে পালন পোষণ করার জন্য আমার কাছে সামর্থ্য মতো অর্থ আছে? আর যেটি জরুরি হয়ে থাকে, তো এমন ধরনের প্রশ্ন যেগুলোর উত্তরও খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবার এর উত্তরের সম্বন্ধে যদি আমরা উল্লেখ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের জাত কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, সন্তানদেরকে এই ভয়ে তোমরা হত্যা করে দিও না যেখানে তারা তোমার দস্তরখানাতে ভাগীদার হয়ে যাবে। আর যারা এমনটি করে থাকে তারা প্রাথমিকভাবে আল্লাহর উপর ঈমান রেখে থাকে না, তারা আল্লাহর উপর ভরসা করে না। তারা এটি মনে করে থাকে যে সেই হয়তো নিজের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এমনটি নয়, মানুষের এতটা সামর্থ্য নেই যে সে কাউকে খাওয়াবে এবং পান করাবে। এই কথাটি খুবই বিখ্যাত আছে যে সহবাস বা স্বামী স্ত্রীর মিলন সেটি মানুষের পরবর্তী প্রজন্মকে কন্ট্রোল করে থাকে। এবার এই কথা আপনারা সকলে জেনে থাকবেন যে বর্তমান সময়ের মধ্যে কিছু এমন মানুষ আছেন যারা এই জিনিসের দিকে খেয়াল রাখছেন, কেননা তারা সন্তান চায় না আর তারা নিজের বীর্যকে বাইরে ফেলে দেয়। আর তারা এটিকে এমনভাবে করে, মানে এই প্রোটেকশনকে এমনভাবে করে থাকে যাতে করে আসছে জেনারেশন যেন জন্মই না নিতে পারে। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিসও হলো, আর এর মধ্যে মানুষ প্রশ্নও করে থাকে যে সেই জন্য ওলামায়ে কেরামগণরা এটি বলে থাকেন এই পদ্ধতি ভুল নয়, কেননা বর্তমান সময়ে যে প্রোটেকশনের ব্যবহার হয়ে থাকে সেই প্রোটেকশন সেই সমস্ত জিনিস প্রাচীন সময়েও ব্যবহার হয়ে এসেছে। এই সমস্ত জিনিস সেই প্রাচীন কালের ওই জিনিস, যেমনভাবে আমরা মোটর কার ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করে দেখি পুরানো জামানার দিকে, যেমনভাবে মানুষ মোটর কারের আগে ঘোড়াতে সফর করতেন, ঠিক এমনভাবে এই আমলকে, মানে আগে সন্তানকে জন্ম দেওয়ার আমলকে থামানোর জন্য কিছু এমন পদ্ধতির ব্যবহার করতেন যেগুলিকে আজও আমরা ব্যবহার করে থাকছি। তো সেই সময়ে তারা নিজেদের বীর্যকে নারীদের বীর্যের সঙ্গে মিশ্রিত হতে দিত না। তো এমন ধরনের কিছু জিনিস যেগুলো রেওয়ায়তে পাওয়া যায়, যেখান থেকে অনেক সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, আবার অনেক সমস্ত প্রশ্নের উত্তরও মিলে যায়। এবার এগিয়ে যাচ্ছি আমরা জুমার দিনে কিছু করে থাকা ভুলের সম্বন্ধে জানার জন্য। দেখুন, আমরা বেশিরভাগ সময়ে কখনো কখনো কিছু এমন জিনিস করে নিই যেখান থেকে আমাদেরকে এগিয়ে গিয়ে কিছু না কিছু পেরেশানির সম্মুখীন হতে হয়। সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। এই দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে বলছিলেন, হে মানুষ সকল, জুমাকে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকো, কারণ আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর লাগিয়ে দেবেন আর সে গাফিলদের মধ্যে হয়ে যাবে। মানে যদি জুমার নামাজ ছেড়ে দেন তাহলে আপনার জন্য এটি সতর্ক বার্তা যে জুমার নামাজ যেন কখনো ছাড়বেন না,
না হলে আপনার বুকে মোহর লাগিয়ে দেওয়া হবে। জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের সামনে এসেছে, আর সেটি হলো হযরত আশ-শাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং তার স্ত্রীকেও গোসল করাবে, দুজনে ঘুম থেকে জাগবে এবং স্ত্রীকেও জাগাবে, আর জুমার জন্য কোনো বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে ইমামের নিকট বসে খুতবা শুনবে, তখন তার মানে সেই ব্যক্তির মসজিদের ভিতরে প্রত্যেক পদক্ষেপই সুন্নত হিসেবে গণ্য হবে, আর এই পদক্ষেপের বিনিময়ে সেই ব্যক্তি 1 বছর যাবৎ সিয়াম পালন এবং রাতভর নামাজ আদায়ের সওয়াব পাবেন। এখানে একটি প্রশ্ন উঠে আসবে, স্বামী স্ত্রী গোসলের আগে কি সহবাস জরুরি? তো এর উত্তরে ওলামায়ে কেরামগণরা বলে থাকেন, যদি জুমার রাতে স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল করে তাহলে এর লাভ হলো দুজনের চক্ষুই হেফাজত থাকবে এবং অন্তরকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখবে, আর যার পর আল্লাহর দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা জানার পর তার উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।